শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয়তম মাস। এই মাসে প্রকৃতি সেজে ওঠে নতুন প্রাণের রঙে। কিন্তু এই শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ? এর পেছনের রহস্য কি? শ্রাবণ মাসে উপবাস, পূজা, দান করলে কি হয়? আর আমাদের জীবনের জন্য কি শিক্ষা আছে এতে? চলুন শুনি ভগবানের বাণীতে। পুরাণে বলা হয়েছে, দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করেছিলেন অমৃতের জন্যে। কিন্তু অমৃতের আগে বেরিয়ে আসে হলাহল বিষ, যা পুরো সৃষ্টি ধ্বংস করতে উদ্যত হয়। তখন ভগবান শিব বিষ নিজের কণ্ঠে ধারণ করেন, যাতে বিশ্বের কোনো ক্ষতি না হয়। সেই হলাহল তাকে নীলকণ্ঠ রূপান্তরিত করে। শিবের তাপ প্রশমনের জন্য দেবতারা গঙ্গা জল ও বেলপত্র নিবেদন করতে থাকেন। সেই থেকে শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, মধু, বেলপাতা অর্পণ করার প্রথা শুরু। জীবনেও কখনো কখনো আমরা হলাহলের মতো কঠিন সময়ের মুখোমুখি হই। সেই সময় ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণ শিবের থেকে শিখতে হবে। শ্রাবণ মাসে প্রকৃতি থাকে জীর্ণ ও ক্লান্ত। বর্ষার সময় জীবাণুর বিস্তার হয় বেশি। তাই প্রাচীন ঋষিরা এই সময় উপবাসের মাধ্যমে শরীর বিশ্রাম দিতে বলেছিলেন। বৈজ্ঞানিকভাবে উপবাস হজমতন্ত্রকে বিশ্রাম দেয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শিবলিঙ্গে জলধারা অর্পণ করা মানে মনকে শীতল রাখা। ক্রোধ, অহংকার, লোভ এইসব মানসিক বিষ ধুয়ে ফেলা। বেলপাতা অর্পণ আমাদের শেখায় তিনটি পত্রের মতন শরীর, মন ও আত্মার ভারসাম্য রাখা। দরিদ্রকে অন্ন দান করলে আমরা শিবতত্ত্বের আসল অর্থ উপলব্ধি করতে পারি। জীবের সেবা মানেই শিবের সেবা। শরীর ও মনের শুদ্ধি এই দুই শ্রাবণ মাসের মূল লক্ষ্য। শ্রাবণ মাসে উপবাস, দান, পূজা করলে পারিবারিক সুখ শান্তি বজায় থাকে, মানসিক স্থিতি ও ধৈর্য বৃদ্ধি পায়, কর্মফল শুভ হয়, রোগ প্রতিরোধ হ্রাস পায়, আর সর্বোপরি জীবনের শিবের করুণাধারা প্রবাহিত হয়। যা দিচ্ছি প্রকৃতিকে তা ফিরিয়ে দেবে প্রকৃতি। এই চক্রেই শিবতত্ত্ব। শ্রাবণ মাস শুধু উপবাসের বা পুজোর মাস নয়, এটি নিজের মধ্যে শিবতত্ত্বকে জাগ্রত করার সময়। আসুন আমরা আমাদের অহংকার, ক্রোধ, লোভ এসব মানসিক বিষ ত্যাগ করি এবং জপ করি ওম নমঃ শিবায়। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডিভাইন এসেন্সের সাবস্ক্রাইব করুন এবং এই জ্ঞানের আলো আরও ছড়িয়ে দিন। রাধে রাধে।